আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। গতকালকে দেখলাম আপনার এনসিপির সমাবেশের মধ্যে গোপালগঞ্জে ছাত্রলীগ এবং আওয়ামী লীগে আক্রমণ করছে, আর ওইখানে পুলিশ এবং সেনাবাহিনী আক্রমণ থামাইতে গিয়া 4 জন ছাত্রলীগের নেতা মারা গেছে, মানে ছাত্রলীগ মারা গেছে। এই নিয়ে সেটা মিডিয়া যেভাবে মাসাল্লাহ দেখাইতেছে। কয়দিন আগে যে সোহাগ হত্যা মামলা হইল মিটফুট হাসপাতালে এনো, আপনারা তো মিডিয়া কই আসলে। আর যেভাবে অ্যাঙ্গেলে ভিডিওগুলো করছে এটা দেখলে বোঝা যায় না নিখুঁত ভিডিও করছে। এটা যখন ফেসবুকের মাধ্যমে ভাইরাল হচ্ছে, সবাই জনগণ খুব দেখাইছে, তখনই আপনারা ইয়া করছেন না মামুর ফুতেরা, তখনই মিডিয়া আইছেন। এর আগে কই আসলেন নো। এরপরে পুলিশরা ইয়া নিতে চাইছে না, বাংলাদেশের পুলিশ কেস করতে গেছে, কেস নিতে চায় না, অনাবার নেয়। আর যারা আইডি করছে হ্যাঁ মনে করে জানি না হইনা বুঝি করছে। আপনি একটা মানুষের এমনি মারতে পারবেন? আবার মারছেন ঠিক আছে, গোপনে মারতেন, মানুষের সামনে মারছে, আবার ভিডিওর অ্যাঙ্গেল দেখছেন কিভাবে করছে। হেরা জানে যে আমরা যদিও জেলও যাই 2 দিন পরে বাইরে যামগা, কারণ বাংলাদেশ মামু চলে, মামু ছাড়া কোনো কথা না। আর এ সরকার হলে একদম ব্যর্থ সরকার। এখনো পর্যন্ত আওয়ামী লীগ দমাইতে পারছে না। আপনারা কি 1 বছর কি আর বাল ছিঁড়ছেন বাংলাদেশেও 1 বছর ধরে? আপনি এল সালভাদোরের ইতিহাস দেন নাই? তারা কিভাবে সেকট কারাগার নির্মাণ করিয়া এই দেশটারে কিভাবে নিয়ন্ত্রণ করছে। আপনার দেখেন 2022 সালে বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট হয়েছে ইব্রাহিম তাউরে নামে একজন লোক। এই বেড়া দেশটারে কিভাবে সাজাইতেছে, আর আপনারা 1 বছর ধরে ছিঁড়ছেন উল্লাইছেন। ঠিক আছে, বাংলাদেশ যতটা আইছে একটার পর একটা সব এলো খাউন্না পাগল। কেমন ওটা ক্ষমতা ধরে রাখতে পারবো, খাইতে পারবো, দেশটা কেন উন্নত করবো, এই কোনো চিন্তা নাই। নাইলে বাংলাদেশ আপনি দেখেন এই চীন, জাপান, জার্মান বিভিন্ন রাষ্ট্রের ইতিহাস জানেন, আর আগে কিরকম আসলো আর বর্তমানে কি। সিঙ্গাপুর একটা ছোট রাষ্ট্র, এটার ইতিহাস জানেন কীভাবে ফাল্লাই দিচ্ছে। এগুলো দেখেন বুঝেন। ওটা বাংলাদেশ ওটা খাউন্ডার পাগল। আপনারা এ পর্যন্ত যে সরকার বইছেন 1971 সালের পর থেকে যে বাংলাদেশে এভাবে সরকার বইতাছে, বাংলাদেশ কি উন্নত হয়েছে? একটা দেশের লোক একটা যদি যুদ্ধ লাগে এখন বেড়াইতেছে না, আয়া যুদ্ধ করে না। পাকিস্তানের মানুষ আছে না, আয়া যুদ্ধ করছিল, এর লেগে বাঙালি মনে করেন দেশের ভিতরে ঢুকছে, তখন বাঙালি জিতছে লাস্টে, মানে জয়ী হয়েছে আর কি। আর হন বেড়াইতেছে না, জাগাত বয়ে সেটা বোমা মারবো। 13,000 14,000 মাইল আছে না যাবো গা, বেড়াই তার দেশও আম লাগতো না। বাংলাদেশ কি করছে, কি উন্নত হয়েছে বাংলাদেশ? আপনি একটা ভালো দিকে বুট দিতে পারেন না, ওদের দলে নাচেন। কদিন ধরে বিএনপির আলামত দেখতেছেন না, আবার তো হে বিএনপির বুট দিবেন। আপনারা তো মনে করেন মানে ব্রেন গেছে, বাংলাদেশের মানুষের ডাইরেক্ট ব্রেন ওয়াশ করা দরকার। এই নিয়ে একটা ভিডিও দিচ্ছিলাম আপনারা, বাংলাদেশ মানুষের যে ব্রেন ওয়াশ, এই ভিডিওটা দেখেন। ব্রেন ওয়াশ করছিলাম এটা। বাংলাদেশ মানুষ যে কোন ধরনের আল্লাহ মাহবুদে জানে। এখনও সময় আছে, বুঝ যাবেন না, ভোট দিয়েন। যদি সামনে নির্বাচন দেয় এবং আসে, ইনশাল্লাহ তো আসবে, আমরা জানি না ভোট দিন যে কোন দল দিলে ভালো হইব, দেশের জন্য উন্নত হইব। ঠিক আছে, আর একটু যুগ মিলায় দেখেন যে জামাত ইসলামের কোনো নেতাকর্মী এ পর্যন্ত ঘুষ টুস নিচ্ছে কিনা, তার কাছে কোনো প্রমাণ থাকলে দিয়েন যে তারা ঘুষ টুস নেয়, তারা খা। এরপর তো জামাতের ভোট দিতেন না সরমনারের ভোট। ভালো কোনো ইসলামিক দল বা আলেমুলামা দ্বারা ভোট দিতেন না। দল নেন আছেন, দেশ যে কোনো যাইতেছে কি হইতেছে কোনো খবরই নাই। আর কয়া লাভ নাই বাংলাদেশের মানুষের কথা। অন্য অন্য দেশের মানুষ প্রবাস আসলে টিয়া লাগে 1 লাখ, 70,000, 80,000, 1 লাখ, 1.5 লাখ। আর বাংলাদেশের মানুষ হলে লাগে কত? 4 লাখ, 5 লাখ। ও কাজ নাই, কাম নাই, কত ধরনের বিপদের মধ্যে পড়তে প্রবাসীরা বাংলাদেশের। আর অন্য অন্য দেশের প্রবাসীরা আইলেই, মানে মানুষ আইলেই হারার বেতন 2,000, 3,000 রিয়াল। বাংলাদেশের 1 লাখ, 65,000, 70,000, 1.5 লাখ টাকা বেতন। আর বাংলাদেশের মানুষ মাসে 30,000 টাকা পাঠাইতে খবর। এদিক দিয়ে নজর দেন বালার টিকে। আর কারে ভোট দিলে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হইব, এটা একটু বাইক চিন্তা ভোট দেন। ধন্যবাদ।